নমস্কার। আজকের আমাদের ইংলিশ ভিডিওর 18তম দিন, মানে 18তম দিন। তো আমরা আমাদের ইংলিশ ভিডিওর 18তম দিনের ভিডিওটা শুরু করছি। তো ইংলিশ লেসন বাই দেবতোষ দাস, মানে আমি। দেখিনি আজকে আমরা কি পড়বো? প্রোভার্বস। প্রোভার্বসটা কি? আর শর্ট সেন্টেন্সেস etc. usually known by many people stating something commonly experienced or giving advice. ছোট ছোট বাক্য হয় যার মাধ্যমে আমরা কোনো একটা ঘটনা, মানে এটা মোটামুটি সবারই জানা থাকে, কোনো একটা ঘটনা আমাদের অভিজ্ঞতা হয়েছে কিংবা কাউকে উপদেশ দিতে আমরা এটাকে ব্যবহার করি। প্রোভার্বস আর ইডিয়মস কিন্তু এক নয়, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো ইডিয়মস আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে আমরা প্রোভার্বস শুরু করছি। দেখে নিই আমাদের প্রথম প্রোভার্বসটা কি আছে। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। সিম্পল, খুব করে আমরা অনেকেই জানি, এটা খুব কমন একটা, যে প্রয়োজনটাই কোনো আবিষ্কারের মূল স্তম্ভ। মানে প্রয়োজন হলেই মানুষ তখন না চেষ্টা করে নতুন কিছু আবিষ্কার করে। আমরা এর যে মিনিংটা দিয়েছি সেটা কি লিখেছি, when we need for something became essential, যখন আমাদের কাছে খুব কোনো প্রয়োজনটা খুব মানে দরকারি হয়ে পড়ে, এই প্রয়োজনটা না হলে হচ্ছে না, you are forced to find a ways to getting or achieving, তখন তুমি রাস্তা খুঁজে বের করো কিভাবে এটাকে সমস্যা সমাধান করা যেতে পারে। তার মানে ঘুরিয়ে বলা হচ্ছে, যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি ঠিক রাস্তা খুঁজে বের করবে। সেজন্য সুন্দর প্রভাব, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রত্যেকটা আবিষ্কারের পেছনে লুকিয়ে রয়েছে মানুষের জ্বলন্ত খিদে, জ্বলন্ত খিদে মানে জ্বলন্ত প্রয়োজন। The best thing is life are free. The best things in life are free. জীবনে জানা সবচেয়ে বেশি আনন্দদায়ক সেগুলো না পয়সা দিয়ে কেনা যায় না। কিরকম কথা? The most valuable things don't cost any money. কারো জীবনে তোমার ইম্পর্টেন্স, তুমি কেউ অসুস্থ হয়েছে, তুমি সেখানে গিয়ে পৌঁছলে, এইটা না পয়সা দিয়ে কেনা যায় না। তোমাকে দেখে তোমার মা বাবা যে পরিমাণে খুশি হবে, সেটা না পয়সা দিয়ে কেনা যায় না। সেই জন্য দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস ডোন্ট কস্ট এনি মানি। জীবনে না পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না। এটা দ্য বেস্ট থিং ইন লাইফ আর ফ্রি। সুন্দর প্রভাব। A little knowledge is a dangerous thing. খুব মারাত্মক। অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমরা বাংলায় ব্যবহার করি। কিরকম? A small amount of knowledge can mislead individual into believing that they are more experienced and expert than what is actually the case. অল্প বিদ্যা ভয়ঙ্করী। বেশিরভাগ পৃথিবীতে না গন্ডগোল করে এই অল্প বিদ্যা লোকজন। সব জানে, সব কিছু জানে, মানে মজাটা হচ্ছে কিছুই না জেনে সব জেনে যাওয়াটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকারক। যারা জানে না তারা চুপ করে থাকে, আর যারা জানে না তারা বেশি চুপ। ফাঁকা কলসির আওয়াজ বেশি, এরকম একটা কথা আমরা ব্যবহার করি। তো এটা হচ্ছে ঠিক তারই পাশাপাশি যাচ্ছে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাটা মানে চোখের থেকে দূরে হলেই তাকে আমরা ভুলে যাই। কি লিখেছি? Say to emphasize that when something or someone cannot be seen, it is easy to forget it, him or her. চোখের থেকে দূরে গেলে আমরা তাকে ভুলে যাই। এখন বন্ধুত্ব, একসঙ্গে পড়ছো, বন্ধুত্ব আছে, অন্য কলেজে ভর্তি হয়ে গেছে, বন্ধুত্ব মানে আর দেখা হয় না, আর মনেও পড়ে না। এটা হচ্ছে সেই প্রভাব। Don't look a gift horse in the mouth. একটু শুনতে অড লাগছে, যারা যারা এটার সঙ্গে ফেনোমেনন আছে তাদের কোনো অসুবিধা নেই, একটু শুনতে অড। Don't look a gift horse in the mouth. ঘোড়ার মুখে কোনো গিফট করে না। আসলে এটা এসছে কি জন্য, অনেকদিন আগের কথা, যখন মানুষ ঘোড়াকে নিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করত, ঠিক আছে, কিনতো,
ঘোরাটা একটা ভালো গিফট নয় কিন্তু, ঠিক আছে? তবু আমরা একটা ব্যবহার করছি কি কারণে, যে তুমি যা গিফট পেয়েছো, তোমাকে যা দেওয়া হয়েছে সেটাকে ক্রিটিসাইজ না করে সেটাকে অ্যাকসেপ্ট করো। কি লিখেছি, সেই টু অ্যাডভাইস সামওয়ান নট টু রিফিউজ সামথিং গুড দ্যাট ইজ বিং অফার্ড। যা দেওয়া হয়েছে, যা দেওয়া হয়েছে, তোমাকে একটা গিফট দেওয়া হয়েছে, সেটাকে ক্রিটিসাইজ করো না, সেটাকে অ্যাকসেপ্ট করো। তো ডোন্ট লুক আ গিফট হর্স ইন দ্য মাউথ, সুন্দর একটা প্রভাব। এভরি পিকচার টেলস আ স্টোরি, প্রতিটা ছবি একটা গল্প আছে। কি সুন্দর বলেছে, সেই when what was really happened in a situation is clear because of the way that someone or something looks. তুমি না খুব বেশি কিছু লুকাতে পারবে না, তোমার তোমাকে দেখে তোমার মা বাবারা বুঝতে পারে তুমি হয়তো বিপদে আছো, কিংবা তুমি কিছু অন্যায় করে ফেলেছো। মানে প্রত্যেকটা ছবি একটা গল্প বলে, ছবির গল্প রয়েছে, এটা হচ্ছে সেই প্রভাব। এভরি পিকচার টেলস আ স্টোরি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা খুব কমনলি ব্যবহার হয়, আগে এলে আগে পাবে। কিরকম, used in indicate that a group of people or things will be dealt with or given something in order in which they arrive। কারণ কিছু মোকাবিলা করা হবে, কিংবা কাউকে কাউকে কিছু দেওয়া হবে, কিরকম, যেভাবে আসবে। মানে তুমি আগে এলে আগে পাবে, পরে এলে পরে পাবে। এটাকে আমরা বাংলায় বলি, ইংরেজিতে বলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। গিভ ক্রেডিট হোয়ার ক্রেডিট ইজ ডিউ, কি সুন্দর বলেছে, গিভ ক্রেডিট হোয়ার ক্রেডিট ইজ ডিউ, যেখানে ক্রেডিটটা ডিউ রয়েছে। ক্রেডিট কথাটা মানে কি, কাউকে প্রশংসা করা। যেমন আমরা কি লিখেছি, ইউ শুড প্রেজ সামওয়ান হু ডিজার্ভ ইট অলদো ইউ মাইট ডিসলাইক সামথিং অ্যাবাউট দেম। যদি তোমার পছন্দ না হয়, কিন্তু কেউ যদি কোনো ভালো কিছু করে, তাহলে তাকে প্রেজ করো, তাকে অভ্যর্থনা করো, তাকে এনকারেজ করো। তার অনেক জিনিস তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু কেউ যদি ডিজার্ভ করে, কেউ যদি সত্যি সত্যি ভালো কিছু করেছে, তাকে তুমি নিঃসংকোচে অভ্যর্থনা করো বা নিঃসংকোচে তাকে উৎসাহিত করো। ইফ ইট ain't broke don't fix it। কি মানেটা, মানেটা যদি এটা ভেঙে না থাকে তাহলে এটাকে মানে ঠিক করার চেষ্টা করুন। তার মানেটা কি, মানেটা কিরকম, said when you recognize that something is in a satisfactory state there is no reason to try to change it। যদি তুমি দেখো যেটা যেখানে থাকার কথা সেখানে আছে, পাকামি করো না, বলে না, পাকামি করে কিছু করতে দিও না, ঠিক এরকম। ইফ ইট ain't broke don't fix it। ভেঙে না থাকলে তাকে মেরামত করার কোনো দরকার নেই, আছে থাকতে দাও, ওটা ভালো লাগছে রাখো, পাকামি করাটা ঠিক নয়। It never rains but it pours। ভালো করে, it never rains but it pours। কি বলছে, said, আমরা কি আগে তো শুনিনি ইংরেজিটা, said when one bad thing happens followed by a lot of other bad things that make a bad situation worse। যখন একটা কোনো খারাপ ঘটনা ঘটে, তার পেছনে আরো খারাপ ঘটনাগুলো ঘটতে থাকে, ঘটনাটাকে আরো খারাপ করার জন্য। কেউ যখন অসুস্থ হয়েছে, ওই কথা শুনে আরেকজন অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য এই সময় মাথা ঠান্ডা রাখা হচ্ছে। ইট নেভার রেন বাট ইট পোর্স। মানে পোর্স মানে কি, ঢেলে দেওয়া। বৃষ্টি হচ্ছে না, মানে ঢেলে দিচ্ছে, মানে কি প্রবলেম না, প্রবলেম হয় না, একটা প্রবলেম আরেকটু অনেক প্রবলেমকে ডেকে নেওয়ার সময় আমাদের মাথাটা খারাপ হয়ে যায়, সেজন্য আমরা সামান্য কাজটাকে ভুল করে ফেলি। তো সুন্দর প্রভাব একটা। তো আজকের মতো আমরা এই প্রভাবের এই আজকের ভিডিওটা শেষ করছি, এরপরে আরো আমরা প্রভাবগুলো নিয়ে আসবো। তো আজকের জন্য নমস্কার, থ্যাংক ইউ।